কে বলবে এখানে একটা ব্রিজ আছে? প্রথম দেখায় আমিও বুঝতে পারিনি, কিন্তু একটু কাছে গিয়ে যা দেখলাম সত্যি অবাক হয়ে গেলাম। আলহামদুলিল্লাহ, আজও আল্লাহর রহমতে একটি ভালো কাজ করার সুযোগ পেলাম। এটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সড়ক। প্রতিদিন অসংখ্য যানবাহন এই পথ দিয়ে চলাচল করে। কিছুটা সামনে রয়েছে একটি স্কুল। প্রতিদিন কোমল মাঠে শিক্ষার্থী, স্থানীয় মানুষ এবং পথচারীরা এই ব্রিজ দিয়ে যাতায়াত করে। কিন্তু পুরো ব্রিজটি আগাছা ঝোপঝাড়ে এমন ভাবে ঢেকে গিয়েছিল যে দূর থেকে বোঝারই কোনো উপায় ছিল না এখানে একটা ব্রিজ রয়েছে। আমিও প্রথমে বুঝতে পারিনি, পরে ভালো করে খেয়াল করে বুঝলাম এখানে একটা ব্রিজ রয়েছে। আর তার এমন অবস্থা দেখে সত্যি কষ্ট পেলাম। ভাবতে বাধ্য হলাম, একটি সরকারি স্থাপনা নির্মাণের পর কি এর রক্ষণাবেক্ষণের আর কোনো দায়িত্ব থাকে না? এই দায়িত্ব আসলে কার? আপনার যদি জানা থাকে মন্তব্যে। সরকারি সম্পদ শুধু সরকারের নয়, এগুলো আমাদের সবার। তাই নিজের সামর্থ্য অনুযায়ী আজ ব্রিজের উপর জন্মানো আগাছা ঝোপঝাড় কেটে ব্রিজটি পরিষ্কার করার চেষ্টা করলাম এবং নিচে জমে থাকা ময়লা মাটিগুলো পরিষ্কার করে দেওয়ার চেষ্টা করেছি। আমি চাই আমাদের দেশের প্রতিটি সরকারি স্থাপনার নিয়মিত রক্ষণাবেক্ষণ হোক, নিরাপদ থাকুক মানুষের চলাচল, সুন্দর থাকুক আমাদের সোনার বাংলাদেশ। ভিডিওটি বেশি শেয়ার করবেন, হয়তো আপনার একটি শেয়ারই সংশ্লিষ্ট কর্তৃপক্ষ নজরে বিষয়টি পৌঁছে দেবে আর এমন সরকারি স্থাপনাগুলোর সঠিক রক্ষণাবেক্ষণে ভূমিকা রাখবে ইনশাআল্লাহ।